সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী এর নমুনা প্রশ্ন। এখান থেকে যে সৃজনশীল প্রশ্নটা আছে, আমরা জানি কি আমাদের 2026 সালে যে নতুন বইগুলো দেওয়া হয়েছে, সেই বইগুলোতে প্রত্যেকটা অনুশীলনী শেষে বা প্রত্যেকটা অধ্যায় শেষে আমাদের একটা করে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং 5টা বা 4টা করে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এগুলো নমুনা প্রশ্ন নামে দেওয়া আছে। তো এরকমই একটা নমুনা প্রশ্ন থেকে আমরা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। সৃজনশীল প্রশ্নটা আমাদের 5 নং এ দেওয়া আছে। এটাতে কি দেওয়া আছে? x + 1/x = 3 এবং p² + 1/p² = 7। আমাদের এই একটা উদ্দীপক দেওয়া আছে, 3টা প্রশ্ন দেওয়া আছে। আমরা তো অবশ্যই জানি ক নম্বর প্রশ্নের সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বরে আমাদের কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। কি? a power 4 - 7² - 18। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা যা আছে তা লিখবো আমরা। a power 4 - 7² - 18 এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা এটা সমাধান করব। এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের যে নিয়মগুলো আছে এটা জানতে হবে। উৎপাদকে বিশ্লেষণের জন্য সবার প্রথমে আমাদের দেখতে হবে এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা। এখান থেকে আমাদের কোনো কিছু কমন যায় না। যদি কমন না যায় তাহলে আমাদের দেখতে হবে এখান থেকে সূত্র তৈরি করা যায় কিনা। আমরা যদি চেষ্টা করি এটাকে সূত্র বানাইতে পারবো না, কারণ আমাদের 18 কোনো বর্গমূল নাই। এরপরে যদি আমাদের সূত্র না যায়, তারপরে আমাদের দেখতে হবে কি উৎপাদকে বিশ্লেষণ করা কিভাবে? মিডিল ব্রেক পদ্ধতিতে। মিডিল টার্ম ব্রেক পদ্ধতি, মানে মাঝখানেরটা ভাঙাইয়া দুইটা বানাইয়া আমাদের এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা শেষের সংখ্যার উপর নির্ভর করে মাঝখানের সংখ্যাটা আমরা ভাঙাবো। a power 4 যা আছে তাই মাইনাস, আমরা কি জানি 18কে কত দ্বারা ভাগ করা যায়? 9 দুগুণে 18, তার মানে 9a² প্লাস এর 2a² মাইনাসের এই 18 যা আছে তাই। তাহলে a পাওয়ার 4 আর 18 যা আছে তাই, শুধুমাত্র 7² এর পরিবর্তে আমরা দিলাম 9² প্লাস 2² কি হলো? 9² মাইনাসের 2² প্লাসের চিহ্নগুলো আমাদের ইচ্ছা মতো দিতে হবে, মানে এটার সাথে মেলানোর জন্য। 9² থেকে 2² যদি আমরা বাদ দিই থাকতেছে 7², আবার এই দুইটা গুণ করলে এই শেষেরটা সমান হইতে হবে। 2 9 আর 2 9 দুগুণে 18, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 18। তাহলে আমাদের এটা মিল আছে। এখন আমরা প্রথম দুইটা থেকে কমন নিব। প্রথম দুইটা থেকে আমাদের কি মিল আছে? প্রথম দুইটা থেকে আমাদের a² কমন যায়। a পাওয়ার 4 থেকে স্কয়ার চলে গেলে থাকতেছে একটা স্কয়ার, মাইনাস স্কয়ার সামনে চলে গেলে থাকতেছে একটা 9, প্লাস পরের দুটো থেকে কি কমন আছে? এটাতে 2 আছে, 18কে 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে আমরা 2 কমন নিব। 2 চলে গেলে থাকতেছে স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 দ্বারা 18কে কি করতে হবে? ভাগ করতে হবে, কারণ আমরা কি জানি যে সংখ্যা থেকে কমন নিতে হয় সেই সংখ্যাকে যা আমরা কমন নিব এটা দ্বারা ভাগ করতে হয়। 2 দ্বারা 18কে ভাগ করলে কত? 9। এখন আমাদের a² প্লাস 9 a² প্লাস 9 দুইটা আছে, দুইটা থেকে আমরা একটা লিখব। a² মাইনাস 9 প্লাস 9 না, a² মাইনাস 9 a² মাইনাস 9 দুইটা থেকে আমরা একটা লিখলাম। তারপরে এই a² এই প্লাসের 2 এটা আমরা আলাদা একটা ব্র্যাকেটে দিয়ে দিব, a² প্লাস 2। আমাদের এটাই आंसर হয়ে যেত, কিন্তু আমাদের এখানে a² এবং 9 এর বর্গমূল আছে। 9 এর বর্গমূল কত? 3 তাহলে a² প্লাস b² এর এখানে সূত্র হবে, তাহলে এটাকে আবার অঙ্ক করতে হবে। তাহলে আমরা দিলাম a² মাইনাস 9 এর পরিবর্তে আমরা কি দিলাম? 3², এটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। তারপরে a² প্লাস 2 এটা যা আছে তাই। এর পরবর্তীতে আমরা এখানে কি করব? এটা ধরলাম, এটা b, তাহলে a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। দিলাম a প্লাস b হচ্ছে 3, তারপরে a মাইনাস b হচ্ছে 3, আর এটা যা আছে তাই। a² প্লাস 2 এটা যা আছে তাই, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। একদম সহজ একটা প্রশ্ন, অবশ্যই আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর আমাদের কি বলছে? খ নম্বরে আমাদের বলছে এখানে যে x প্লাস 1/x = 3 যদি হয়, তাহলে আমাদের কি করতে বলছে? x³ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো যখন x গ্রেটার দেন 1, মানে x এর মানটা 1 এর চেয়ে বড় হবে, 1 এর চেয়ে ছোট হবে না। তার মানে আমাদের x³ মাইনাস 1/x³ এর মান বের করতে হবে। আমাদের x প্লাস 1/x দেওয়া আছে, প্লাসেরটা দেওয়া আছে, মাইনাসেরটা বের করতে বলছে। তাহলে আমাদের এখান থেকে আগে x মাইনাস 1/x এর মান বের করতে হবে। তার জন্য আমরা যা দেওয়া আছে প্রথমে তা লিখব। খ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে x প্লাস
1/x ইকুয়াল কত দেওয়া আছে 3 দেওয়া আছে। আমরা এখান থেকে x মাইনাস 1/x এর মানটা আমরা বের করব। তাহলে আমরা কি দিব, আমরা জানি x মাইনাস 1/x হোল স্কোয়ার, এটার একটা অনুসিদ্ধান্ত আমরা জানি। x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান কি জানি আমরা, এটা ধরলে এটা বি ধরলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a হচ্ছে x প্লাস b হচ্ছে 1/x উপরে হোল স্কোয়ার মাইনাস 4, a হচ্ছে x, b হচ্ছে 1/x। তাহলে আমরা কি দিলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা দিলাম। এখন বা x মাইনাস 1/x হোল স্কোয়ার এটা যা আছে তাই ইকুয়াল x প্লাস 1/x, এটার মান দেওয়া আছে 3, এটার পরিবর্তে আমরা কি বসাবো, 3 বসাবো উপরে স্কোয়ার মাইনাস ax উপরে ax নিচে কাটা থাকতেছে 4 ইন্টু 1, 4 আর 1 গুণ দিলে 4, বা x মাইনাস 1/x যা আছে তাই উপরে হোল স্কোয়ারও যা আছে তাই। এখন 3 এর উপরে স্কোয়ার দিলে কত হয়, এটার মান 9 মাইনাস 4 যা আছে তাই। এর পরবর্তীতে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে বা x মাইনাস 1/x হোল স্কোয়ার যা আছে তাই ইকুয়াল, আমরা 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত থাকতেছে আমাদের 5 থাকতেছে। আমরা উভয় পক্ষে রুট বসায় দিব, উভয় পক্ষে রুট, রুট স্কোয়ারে কাটা, সুতরাং x মাইনাস 1/x ইকুয়াল রুট 5। তাহলে আমরা কিসের মান বের করলাম, x মাইনাস 1/x, এটার মান আমরা কত বের করলাম, রুট 5 বের করলাম। এখন আমাদের যে প্রদত্ত রাশি বা যে সংখ্যাটার মান নির্ণয় করতে বলা হয়েছিল, আমাদের কিসের মান নির্ণয় করতে বলা হয়েছিল, x কিউব মাইনাস 1/x কিউব, এইটা আমরা দিব প্রদত্ত রাশি দিয়ে। সুতরাং প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব, এটা বসাইলাম। এখন x কে যদি আমরা a ধরি, 1/x কে যদি b ধরি, তাহলে কি হয়, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত, মান নির্ণয় যেহেতু করতে বলছি অনুসিদ্ধান্তে বসাইতে হবে। অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা দিব a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস b। আমরা কি দিলাম, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন কথা হচ্ছে a b কই পাইছি, a হচ্ছে আমাদের x, b হচ্ছে 1/x, মানে প্রথমে যা থাকবো এটাই a, পরে যা থাকবো এটাই b। তাহলে আমরা অনুসিদ্ধান্তটা বসাইলাম, এখন মানগুলা বসাই দিব। x মাইনাস 1/x, এটার মান আমরা একটু আগে বের করলাম রুট 5, তাহলে এটার পরিবর্তে আমরা দিব কি, রুট 5 উপরে কিউব প্লাস ax উপরে x নিচে কাটা থাকতেছে কত 3, আর এটার মান আমরা কি জানি, মাত্র পাইছি রুট 5, ব্র্যাকেট মানে ইন্টু, ইন্টু আর দেওয়ার দরকার নাই, রুট 5। এখন আমরা রুট 5 এর উপরে যদি কিউব দেই, আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে দেই, যেটা 100 ms এর ক্যালকুলেটর আছে, এটার মাধ্যমে দিলে আমাদের দশমিক হয়ে যাবে। কিন্তু এইটার মান আমরা মনে রাখবো যে যে কোনো রুটের সংখ্যার উপরে যদি কিউব থাকে, যে কোনো রুটের সংখ্যা 5 থাকুক, 3 থাকুক, 7 থাকুক, 4 থাকুক, যাই থাকুক, যে কোনো সংখ্যার উপরে যদি রুট দেয় এটার উপরে কিউব থাকে, তাহলে এই সংখ্যাটা একবার একটা বাড়াইয়া দেয়, তারপরে রুটের সংখ্যা আবার লিখে দিতে হবে। যেরকম এই যে রুট 5 এর উপরে কিউব আছে, তাহলে হবে 5 রুট 5। যদি 4 এর উপরে রুট থাকতো, উপরে কিউব থাকতো, তাহলে হয়তো 4 রুট 4। যদি 7 রুট 7 এর উপরে কিউব থাকতো, তাহলে হয়তো 7 রুট 7। যদি 9 এর উপরে রুট 9 এর উপরে কিউব থাকতো, হয়তো 9 রুট 9। তাহলে বোঝা গেল। তারপরে এখানে কি আছে, 3 রুট 5। তাহলে 5 রুট 5 আর 3 রুট 5 দুটো যদি একসাথে যোগ করি তাহলে কত হয়, 8 রুট 5। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার বা এটার সমাধান। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নটা আমাদের কি বের করতে বলছে, গ নাম্বার প্রশ্নটা আমাদের একটু বড় হবে। গ নাম্বার প্রশ্নটা
আমাদের কি বলছে যে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল 7, বের করতে বলছে পি পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 ইকুয়াল 123। যখন পি গ্রেটার দেন 0, মানে পির মানটা 0 চেয়ে বড় হবে এবং পি পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 এটার মান আমাদের 123 বানাইতে বলছে, শুধুমাত্র পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদের পি মাইনাস 1/p এর মান বের করতে হবে একবার, তারপরে শুধু পি প্লাস 1/p এর মান বের করতে হবে, তারপরে পি কিউব প্লাস 1/p কিউবের মান নির্ণয় করতে হবে। তিনটা জিনিস বের কইরা তারপরে আমরা এই প্রদত্ত রাশিতে যাব। তাহলে আমরা এখানে যা দেওয়া আছে এটা প্রথমে লিখব। যা আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে গ নাম্বার, দেওয়া আছে গ নাম্বার আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল কত আছে, 7 আছে। আচ্ছা, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা এখানে একটা সূত্র বসাইতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা জানি কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে মাইনাসেরটা বসাবো, কারণ আমরা এখান থেকে মাইনাসের মানটা নির্ণয় করব। তাহলে মাইনাসের মানটা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা কি দিতে পারি এটার পরিবর্তে, বা p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু p ইন্টু 1/p ইকুয়াল 7 যা আছে। আমরা কি করলাম, এটাকে এ ধরে এটাকে বি ধরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 7 যা আছে তাই দিলাম। এখন আমরা এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা p মাইনাস 1/p এর মানটা নির্ণয় করব, এই কারণে। এরপরে এটা যা আছে তাই, p মাইনাস 1/p উপরে হোল স্কোয়ার যা আছে তাই, এই p উপরে এই p নিচে কাটা থাকতেছে কত, প্লাস 2 ইকুয়াল 7। বা এখন এই 2টা আমরা শুধু ওই পাশে নিয়ে যাব, তাহলে p মাইনাস 1/p হোল স্কোয়ার যা আছে তাই 7, এই 2টা আমরা হিন্দা নিয়ে গেলাম, সমানের ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস 2 হয়ে গেছে। সমানের বাম পাশে প্লাস ছিল, ডান পাশে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। বা এখন p মাইনাস 1/p স্কোয়ার ইকুয়াল 7 থেকে 2 বাদ দিলাম কত, না 7 থেকে 2 বাদ দিলাম কত থাকতেছে, 5। এখন এই পাশে স্কোয়ার আছে, এই পাশেও কি আছে, পাওয়ার, শুধু 5 আছে। আমাদের শুধুমাত্র p মাইনাস 1/p এর মান দরকার, তাহলে উভয় পক্ষে আমরা রুট দিয়ে দেব। রুট দেয়া p মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল √5। উভয় পক্ষে আমরা কি দিলাম, রুট দিলাম, কারণ আমাদের স্কোয়ারটা বাদ দিতে হবে। স্কোয়ার বাদ দেওয়ার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে রুট। তাহলে আমরা রুট স্কোয়ারে কাইটা দিলাম, সুতরাং p মাইনাস 1/p ইকুয়াল √5। তাহলে আমরা p মাইনাস 1/p এর মান নির্ণয় করলাম কিভাবে, √5 দিয়ে। আচ্ছা, তারপরে আমরা p প্লাস 1/p এর মান এখান থেকে নির্ণয় করব। p প্লাস 1/p এর মান যদি আমরা এখান থেকে নির্ণয় করি, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা জানি আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা দিব a কোনটা আমাদের p প্লাস b কোনটা 1/p, p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি, p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু p ইন্টু 1/p। আমরা কি দিলাম, আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এটা বসাইলাম, a হচ্ছে আমাদের p, b হচ্ছে 1/p। তাহলে কি হলো, p প্লাস 1/p হোল স্কোয়ার সমান p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু p ইন্টু 1/p। এখন এই p উপরে এই p নিচে আমরা কাইটা দিব, বা p প্লাস 1/p উপরে হোল স্কোয়ার যা আছে তাই, p মাইনাস 1/p এটার মান আমরা একটু আগে নির্ণয় করলাম কি, √5। তাহলে এটার পরিবর্তে আমরা কি দিব, √5 উপরে কি দিব, স্কোয়ার প্লাস
এই 4 এর সাথে 1 গুণন দিলে 4 যা আছে তাই। এরপরে বা পি প্লাস 1/p উপরে হোল স্কোয়ার, এই রুট এই স্কোয়ার কাটা থাকতেছে কত, শুধুমাত্র 5 প্লাস 4 বা পি প্লাস 1/p এটার উপরে স্কোয়ার দিলাম ইকুয়াল 4 আর 5 আমরা যোগ করে দিলাম কত, 9। এখন আমরা এই পাশে স্কোয়ারটা বাদ দিব, এই কারণে উভয় পক্ষে আমরা রুট দিব। রুট স্কোয়ারে কাটা থাকতেছে কত, সুতরাং পি প্লাস 1/p ইকুয়াল আমাদের কত থাকতেছে, 9 এর উপরে রুট দিলে 9 এর বর্গমূল কত, 3। তাহলে আমরা p প্লাস 1/p এটার মান নির্ণয় করলাম কত, 3। আমরা দুইটা জিনিসের মান নির্ণয় করছি, একটা হচ্ছে p মাইনাস 1/p ইকুয়াল আমরা রুট 5, তারপরে একটা p প্লাস 1/p ইকুয়াল কত, 3। এখন আমাদের এখান থেকে p কিউব প্লাস 1/p কিউব এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা p কিউব প্লাস 1/p কিউবের মান যদি এখান থেকে নির্ণয় করি তাহলে আমাদের কি হবে, p কিউব প্লাস 1/p কিউবের আমরা এখান থেকে মান নির্ণয় করব। আবার p কিউব প্লাস 1/p কিউব, এটার পরিবর্তে আমরা সূত্র দিতে পারি, এটার পরিবর্তে আমরা কি দিতে পারি, p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু 1/p ইন্টু p প্লাস 1/p। আমরা কি দিলাম, p কিউব প্লাস 1/p কিউব, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের কোনো সিদ্ধান্ত কি আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এর জায়গায় শুধু p দিলাম, b এর জায়গায় 1/p দিলাম, তাহলে কি হলো, p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু 1/p ইন্টু p প্লাস 1/p, এটা আমরা এখানে বসাইলাম। এখন আমরা কি করব, এই p প্লাস 1/p একটু আগে মান নির্ণয় করলাম আমরা 3 উপরে কিউব, এই যে আমরা মানটা এই যে মাত্র এখান থেকে নির্ণয় করলাম, p প্লাস 1/p ইকুয়াল আমরা কত নির্ণয় করলাম, 3 নির্ণয় করলাম, p প্লাস 1/p ইকুয়াল 3। তাহলে এই মানটা আমরা কি করলাম, এখানে বসায়া দিলাম। p প্লাস 1/p এর মানটা কত হইল আমাদের এখানে, p প্লাস 1/p এর মান 3 বসাইলাম, 3 এর উপরে আমরা কি দিলাম, কিউব দিলাম, মাইনাস এই 3 যা আছে তাই, এই p উপরে এই p নিচে কাটা, আর এটার মান কত আছে আমাদের, p প্লাস 1/p এটার মানও 3, এই তাহলে ইনটু 3 ইকুয়াল 3 এর উপরে কিউব দিলে কত, 3 3 9 3 9 27, আর 3 গুণ দিলে 3 3 9, 27 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত থাকতেছে আমাদের 18 বা 18। এটা কিসের মান পাইছি, p কিউব প্লাস 1/p কিউবের মান। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, আমাদের প্রদত্ত রাশিটা ছিল p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 এর মান নির্ণয় করতে। তাহলে আমরা সুতরাং এখন প্রদত্ত রাশি দেব, প্রদত্ত রাশি কি আছে, p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5। এটাকে আমরা ভাঙাইতে পারি, এটাকে আমরা সরাসরি, এটা সূত্র হয় না, এটাকে আমরা ভাঙাই দেব। এটাকে ভাঙাইলে আমরা কি করতে পারি, আমরা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইন্টু p কিউব প্লাস 1/p কিউব, তারপরে মাইনাসের p প্লাস 1/p, এটা হয় আমাদের ভাঙাইলে কি হয়, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, p কিউব প্লাস 1/p কিউব মাইনাসের p প্লাস 1/p, এটা আমাদের হয়। এখন আমরা এখান থেকে কি করব, এইটা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এটার মান আমাদের ডাকেই দেওয়া ছিল, এটার মান আমাদের কত দেওয়া ছিল, এটার মান সরাসরি আমাদের দেওয়া ছিল 7, এটার পরিবর্তে 7 ইনটু মানে ব্র্যাকেট মানে কি গুণ p কিউব প্লাস 1/p কিউব, এটার মান আমরা একটু আগে নির্ণয় করলাম কত, 18 বা 18, এই মাইনাস p প্লাস 1/p এটার মান আমরা এর আগে নির্ণয় করলাম কত, 3। এখন আমরা এই 7 আর 18 এই দুইটা আমরা গুণ দিব, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমাদের 126 মাইনাস 126 থেকে 3 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কত থাকতেছে 123। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে মান বানাইতে বলছিল যে p কিউব প্লাস 1/p কিউব এর মান নির্ণয় করো, ও যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে সেহেতু আমাদের প্রদত্ত রাশি হবে না, এখানে লেফট হ্যান্ড সাইড হবে, লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ।
সুতরাং আমরা কি করতে বলছি, আমাদের এখানে কি করতে বলছিল, আমাদের এখানে প্রমাণ করতে বলছিল না দেখাইতে বলছিল, আমাদের এখানে বলছিল যে প্রমাণ করো যে পি পাওয়ার 5 প্লাস 1 বাই পি পাওয়ার 5 ইকুয়াল 123। তার মানে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা প্রমাণ করলাম এটার মান কত 123। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভড হয়ে গেছে। আমরা কি করলাম, প্রমাণ করে দিলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। অঙ্কটা একটু বড় অঙ্ক, কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো বা খেয়াল করে বোঝার চেষ্টা করো, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারবা। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া অন্য কোনো বোর্ড কোশ্চেনের যদি সমাধান তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।